বন্ধুরা, কিছু ঘন্টা আগেই ভারত বিশাল কিছুর ঘোষণা করেছে আর কদিন পরেই 2023 শুরু হতে চলেছে। ভারত এই 2023 শুরুটা বিশাল ধামাকা দিয়ে করতে চায় আর আপনারা জেনে রাখুন এই ধামাকা কোনো ছোটখাটো ধামাকা হবে না, হাইপারসনিক ধামাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন আপনি। স্ক্রিনে আপনারা দেখতে পারেন ভারত একটা নতুন নোটা ওয়ার্নিং জারি করেছে বাংলার উপকূলে। আর আপনারা জানেনই নোটা ওয়ার্নিং তখনই জারি করা হয় যখন ভারত ওই এলাকায় কোনো মিসাইলের পরীক্ষা করে। এইবারও এমনটাই হবে। ভারত এটা বলেছে নোটা ওয়ার্নিং বাংলার উপকূলে 4 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। যদিও সব সময়ের মতো ভারত এটা বলেনি কি ধরনের ফ্লাইট টেস্ট হবে, কিন্তু এক্সপার্টরা নোটা ওয়ার্নিং এর সাইজ এবং দৈর্ঘ্য দেখে মনে করছেন এইবার ভারত ভীষণই বিশেষ ধরনের টেস্ট করতে চলেছে আর এটা হবে একটা হাইপারসনিক টেস্ট। আসলে যেমনটা আপনারা জানেন, ভারত বিগত কিছু সময় ধরে হাইপারসনিক টেস্ট ডেমনস্ট্রেশন ভেহিকেল অর্থাৎ HSTDV নিয়ে কাজ করছে। আপনারা এটাকে একভাবে হাইপারসনিক টেকনোলজি টেস্ট বলতে পারেন। আর এই HSTDV টেকনোলজির ব্যবহার করে ভারত ভিন্ন ভিন্ন প্রকারে হাইপারসনিক মিসাইল তৈরি করবে প্রজেক্ট বিষ্ণুর রূপে। এই প্রজেক্ট বিষ্ণু কি সেটা ভিডিওর শেষে আপনাদের বলছি। আপাতত এটা বুঝে নিন, HSTDV তৈরি হয়ে গেলে তারপর হাইপারসনিক মিসাইল তৈরি করা সামান্য ব্যাপার। যদি কথা বলি আপাতত এই হাইপারসনিক টেস্ট নিয়ে, তো এক্সপার্টরা এটা বলছেন শেষবার যখন ভারত HSTDV টেস্ট করেছিল তখন আমরা মাত্র 20 সেকেন্ডের জন্য টেস্ট করেছিলাম আর ওই সময় এটা 2 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতি ছুঁয়েছিল। কিন্তু এইবারের টেস্ট একটু আলাদা হতে পারে। ভারত লঙ্গার ডিউরেশনের জন্য এর টেস্ট করবে, মানে বেশি সময় ধরে এটাকে ওড়ানো হবে এর ম্যাক্সিমাম পোটেনশিয়াল পর্যন্ত। আর এই টেস্টকেই সব থেকে বেশি ক্রুশিয়াল বলে মনে করা হচ্ছে। যখন আমরা সেটাকে 20 সেকেন্ডের জন্য উড়িয়েছিলাম তখন এটা পারফেক্টলি কাজ করেছিল। আমাদের যত হাইপারসনিক টেকনোলজি ছিল সেগুলো খুব ভালোভাবে কাজ করেছিল, কিন্তু এইবার লঙ্গার ডিউরেশন হবে, যার মানে হলো এইবার HSTDV কে অনেক দীর্ঘ সময় পর্যন্ত ভীষণ বেশি আলটিমেট প্রেসার এর ওপর পড়বে, সেটাকেও দীর্ঘ সময় পর্যন্ত সহ্য করতে হবে। আর এর জন্য বলা হচ্ছে এইবারের ফেল বা পাস হওয়ার চান্স 50-50 রয়েছে, কারণ যেই হাইপারসনিক গতি হয় সেটা মাত্রার থেকেও বেশি হয়। সেটা বড় থেকে বড় স্ট্রাকচারকেও চুটকিতেই ভেঙে চুরে দেয়, কারণ হাইপারসনিক স্পিডে টেম্পারেচার ও প্রেসার প্রচন্ড বেশি আলটিমেট হয়, সেটাকে সহ্য করা সবকিছুর পক্ষে সম্ভব নয়। এর জন্য এবারের টেস্ট আমাদের বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে আর আমরা আশা করি তারা যেন এই চ্যালেঞ্জে সফল হয়। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হবে HSTDV সফলতার পর কি হবে? তো দেখুন, যখনই এর সমস্ত টেস্ট কমপ্লিট হয়ে যাবে তারপর দ্রুত প্রজেক্ট বিষ্ণুকে কিক স্টার্ট করে দেওয়া হবে। এই প্রজেক্ট বিষ্ণু কি? আসলে এর দরুন ভারত এক নয় ভিন্ন ভিন্ন ধরনের মাল্টিপল হাইপারসনিক মিসাইল তৈরি করবে। সবার প্রথমে এমন মিসাইল হবে যেটা ভূমি থেকে ভূমিতে হামলা করবে। এর রেঞ্জ একটু কম হবে, কিন্তু এরপর পরবর্তী মিসাইল এমন হবে যেটা আমাদের নৌসেনার জাহাজ দিয়ে লঞ্চ করা যাবে। তৃতীয় মিসাইল হবে যেটা যুদ্ধ বিমান থেকে লঞ্চ করা যাবে। আর তারপর ভারত লং রেঞ্জ হাইপারসনিক মিসাইল নিয়েও কাজ করবে, যেটা অনেক দূর পর্যন্ত হামলা করতে পারবে। অবশ্য আপনাদের বলি, ভারত HSTDV হাইপারসনিক টেকনোলজির ব্যবহার না শুধু বিনাশকারী হাতিয়ার বানানোর জন্য করবে, বরং এর ব্যবহার মানব কল্যাণের জন্য করা হবে। অ্যাকচুয়ালি ভারত এই টেকনোলজির সহায়তায় এমন রকেটও বানাবে যার সহায়তায় ইসরো খুব দ্রুত খুবই কম মূল্যে স্যাটেলাইট এবং অন্যান্য সামগ্রী মহাকাশে পাঠাতে পারবে। এই হাইপারসনিক প্রোগ্রাম নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে অবশ্যই জানান।